আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছি, আর এই গরুর মাংসটা হচ্ছে এখানে টাটকা টাটকা নিয়ে আসলাম। ভাবলাম আজকে টাটকা টাটকা রান্না করব। অনেক সময় আসলে ফ্রিজের মাংস খাওয়া হয়, আর আজকে অনেক ইচ্ছা করছিল যে এভাবেই খাবো, আর নিয়ে এসে সাথে সাথে রান্না করে খাবো। তাই একদম যেমন কাজ তেমনই করে ফেললাম। পোড়া মাংস যতটুকু নিয়ে আসলাম ততটুকুই রান্না করব। আর বেশি মাংস রান্না করলে অনেক ভালো লাগে, আর অনেক মাংস রান্না করলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেকটা রান্নাটা অনেক মজা হয়। আর কারো যদি ইচ্ছা হয় এখান থেকে কিন্তু কিছুটা রেখেও দিতে পারে রান্না করার পরে, তাহলে কিন্তু ভালো হয়। এত মাংস অনেকে, আর আমার বাসায় আজকে মেহমান আসবে বলে তার জন্য আমি একদমই পোড়া মাংসগুলো নিলাম, নিয়ে এখানে একদম রান্না বসিয়ে দিলাম। আজকের মাংসটা কিন্তু আমি একদমই ঝাল ঝাল রান্না করব, আর অনেক দিন পরে কি মনে হচ্ছে একটু ঝাল ঝাল খাবো। আর এই ঝাল ঝাল খাওয়ার জন্য আমি কিন্তু এখানে হচ্ছে শুকনা মরিচের গুঁড়ার সঙ্গে আবার হচ্ছে চুই ঝাল, গোলমরিচ এগুলো দিয়েছিলাম। এই মাংসটা আজকে একদমই হাতে বসাবো, যেহেতু টাটকা মাংস, এই জন্য এখানে হলুদ, শুকনা মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে এলাচ, লং, তেজপাতা, চুই ঝাল সব কিছু দিয়ে একসাথে হাতে মাখাবো। আর এই হাতে মাখানোর আগেও তেল, লবণটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে। এই মাখানোটা কিন্তু মাংস যখন মাখায় আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা মাখাতে কিন্তু খুবই সুন্দর লাগে মাংসটা। আর মাখায় কিন্তু বসালে সত্যি অনেক মজা হয়, আর অনেকটা টেস্ট হয়। অনেক মাংস কিন্তু মাখায় বসালে দেখবেন রান্না করলে ভালো হয়, কালারটাও সুন্দর হয়, আর মশলাটা একদমই সুন্দর পারফেক্ট হয়। আর আমরা অনেক সময় মশলা কিন্তু কষালে পারে মশলার যে একটা তেজ বা ঝাঁজ এটা থাকে না, কিন্তু এইভাবে মাখায় বসালে পরে সব কিছুই সুন্দর হয়, পারফেক্ট হয়। আমি যখন মাখাচ্ছিলাম তখন একদমই কালারটা দেখে আমার কাছে এত ভালো লাগছিল। আসলে টাটকা মাংসর মজাই আলাদা। আর এখানে আমি সুন্দর করে মাখায় আর মাংসের হাড্ডিগুলো সব উপরে রাখছিলাম, যেহেতু হাতে যদি লাগে তাহলে একদম হাতটা কেটে যাবে। আর আমি কিন্তু মাংসটা মাখানোর সময় সামান্য একটু আমার হাত কেটেও গিয়েছিল। আর তারপরে এখানে কি করব, মাখানোর পরে আমি হচ্ছে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে হাতটা ধুয়ে দেবো, না হলে পর মনে হবে কি হাতের মধ্যে সব মশলাগুলো একদম লেগে আছে। যাই হোক, তারপর এখানে মাংসটা বসিয়ে দিলাম। বসানোর পর একটু কষানোর পরে আমি হচ্ছে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যে আমি যেহেতু ঝাল ঝাল খাবো সেহেতু আমি একটুখানি এর মধ্যে একটু বেশি ঝাল দিয়ে দিলাম। তারপর এটা কষানোর পরে আমি আবার একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখি আমার মাংসটার কালার মাশাআল্লাহ অনেকটা সুন্দর ফিরে আসছে, আর পুরো এত সুন্দর হয়েছিল আমি নিজেও দেখে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর কালার। আর এটা একদমই খেতে খুবই মজা হয়েছিল। আমি কল্পনাও করতে পারিনি রান্নাটা এত সুন্দর কালার হবে। সবসময় মোবাইলে দেখতাম এত সুন্দর রান্নার কালার, আমারটা হয় না কেন। যাই হোক, আমারটাও হয়ে গেছে, একদমই মজা লাগলো খেতে, খুবই ভালো লাগছে। লাস্টে একটু ভাজনা দিয়ে দিয়েছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।